الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد من شر حاسد إذا حسد صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর এশার নামাজের পরে অল্প সময়ের জন্য আমরা ইসলাহি মাহফিলে বসার সুযোগ পাইলাম সেজন্য আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল ক্রমে এশার নামাজও পড়তে পারছি আল্লাহ পড়ার সুযোগ দিয়েছেন আবার এরপরে এই মাহফিলে বসার সুযোগ পেলাম আল্লাহ যার থেকে মঙ্গল চান তাকে এই সকল কাজের সুযোগ দেন আর যার মঙ্গল চান না তার কপালে জুটে না ভাগ্য নসিব হয় না কাজেই আমাদের মঙ্গল আল্লাহ চান এটা আমরা বিশ্বাস করি আর আল্লাহ চাওয়ার কারণেই আমরা এইসব কাজে লাগতে পারতেছি ইচ্ছা করলেই পারা যায় না যদি আল্লাহ ইচ্ছা না করেন ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহর মাশিয়াত আগে আল্লাহ চান তো আমারটা হবে আর আল্লাহ না চাইলে আমার চাওয়াও হবে না পাওয়াও হবে না হযরত মুফতি রশিদ আহমদ রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাবে দেখছিলাম উনি একটা মিসাল দিতে গিয়ে বলছিলেন কোরআনে পাক নাজিল হয়েছে মক্কাতে সেখান থেকে চলে গেছে মদিনায় মদিনার থেকে সারা বিশ্বে ছড়ায় পড়ছে কোরআনের নূর সারা বিশ্বের যেখানে এক আধ ফোঁটা গিয়ে পড়ছে সেখানেই কোনো মসজিদ কিংবা মাদ্রাসা কায়েম হয়েছে মসজিদটা বেশ আগেই হয়েছে এখন মাদ্রাসাও কায়েম হইল বোঝা গেল আল্লাহ পাকের ফজল ক্রমে কোরআনের নূর ছড়ায় সেটা এখানে আসছে যখন মসজিদ হয়েছে তখন তো মাদ্রাসার কল্পনা কারো ছিল না আর আল্লাহ পাক দুইটাই করাই দিয়েছে দুই নূর জমা হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভাগ্যবান তারা যারা এর সাথে সম্পৃক্ত জুড়ে আছে কে ছাত্র কে শিক্ষক কেউ খায়ের খা কেউ গার্জিয়ান কেউ মঙ্গল কামনা করেন সবাই এর সাথে জড়িত যে জমিনে এই প্রতিষ্ঠান হইল জমিনটাও বড় মকবুল জমিন আল্লাহর কাছে না হলে ইলমে ওয়াহির কেন্দ্র হিসাবে আল্লাহ পাক ওই জমিনকে কবুল করতেন না যারা বিক্রি করছে তারা এমনি বিক্রি করে নাই ওটা আল্লাহর মাশিয়াত যে এভাবে বিক্রি কর যারা কিনছে তারা এমনি কিনে নাই আল্লাহর মাশিয়াত যে এইভাবে কিন আমাদের সকলের বিশ্বাস এবং ঈমান তাকদীরের উপরে তাকদীরে কি আছে যা কিছু ঘটতেছে এবং যা ঘটবে এর সবই আল্লাহ পাকের কাছে ফয়সালা করা এর বাস্তবায়ন হতেছে কাজা হইতেছে এই বর্তমানে এই যে এখানে কিছু লোক বসছি যে কয়জনই বসি আজকে এশারে পরে এখানে ইসলামী আলোচনা হবে ইমাম সাহেব থাকবেন আমরা এই কয়জন লোক থাকবো এসবগুলি এমনি না কিন্তু এসবগুলি আল্লাহ পাকের ফয়সালা করা বরাদ্দ দেওয়া আছে এই লোক থাকবে এই লোক থাকবে না এগুলি আল্লাহ পাকের ফয়সালা করা ওই মোতাবেকই দুনিয়াতে বাস্তবের প্রকাশ পাইতেছে এমনিতেই না নিজের বাহাদুরি না কৃতিত্ব না যে আমি এটা বিরাট কিছু করে হারাইছি কিচ্ছু না আমার মতো অযোগ্য নালায়েককে এই কাজে আল্লাহ লাগাইছেন এটা আল্লাহর ইহসান আমি এই কাজে লাগার যোগ্যতা হাসিল করি নাই যোগ্য না
আমার চেয়ে বহু জাহিদ, বহু আহলে ইলম, বহু যোগ্যতার অধিকারী ছড়াইছে যে আছে। এই কাজ যাদের দ্বারা হইতেছে না, আর আমি মতো একটু অযোগ্য নালায়েক, আমার দ্বারা কাজ হইতেছে মানে কি, ওটা এমনি না, আল্লাহর বরাদ্দ আছে, ফয়সালা করা আছে, এভাবে হবে মুখের দ্বারা। এটা আমার যোগ্যতার বলে না, আল্লাহ পাকের ফজল করমে। এই জন্য নেকি করলে খুশি হওয়া দরকার, তার সাথে এই চিন্তাও করা দরকার, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বরাদ্দ রাখছেন আমার জন্য, না হলে কি করতাম। আমার দ্বারা যাই হবে সকল কাজের বরাদ্দ আল্লাহর কাছে আছে, তাকদীরে ফয়সালা করা আছে। কাজে খারাপ যদি কিছু ঘটে যায় মনের বিরুদ্ধে, সেখানেও চিন্তার কারণ নাই। কেন? যা ফয়সালা ওরকম করা আছে আল্লাহর পক্ষ থেকে, এখানে তো আমি চিন্তা করলেও সরাইতে পারব না, বদলাইতে পারব না। নেকি হলে আলহামদুলিল্লাহ আল্লাহ করে চিন্তাই করতে পারলাম, আমি উল্টা করলেও তো পারতাম না। আমার এক আত্মীয়ের মধ্যে এক লোক অসুস্থ হয়ে গেছে, ক্যান্সার হয়েছিল গলায়, তখন তো অত চিকিৎসা বের হয়েছিল না। তো এক পর্যায়ে খাইতে পারে না, ঢুকিলতে পারে না, বিরক্ত হয়ে বদদোয়া করছে, আল্লাহ আমার রিজিক তুমি উঠাই নাও, রিজিক আর চাই না। আমি তখন ছোট, আমার কয় কেজি এরকম দোয়া করলাম, কেমন এলো, আমি কাম তো ভালো করেন নাই, যাক দোয়া করছেন, ভুল তো হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চান, তবে আল্লাহ আপনার রিজিক উঠাবে না, আল্লাহর বরাদ্দ করা আছে, কারে কদ্দুর দিব, কয়দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত কয়দিন কি খাবে, বরাদ্দ করা। আমার এই আতিকুর রহমান সাহেব জিজ্ঞেস করছে, হুজুর খানার ব্যবস্থা কি করবো? আমাকে নর্মাল কিছু একটা, তেল তো খাই না, তুমি একটা কইছে এরকম হলে ভালো। আর ঠিক আছে, আসলে উনি এরকম কইব যে হলে ভালো হয়, আমি কম ঠিক আছে, এমনি না, ওটা আল্লাহর বরাদ্দ করা, আজকে ঈদে হইব, তার মুখ থেকে বের হয়েছে ঈদে, আর আমিও সমর্থন করছি ঈদে। ফয়সালা কার? তাকদীরের ফয়সালা। তাকদীর যদি বিশ্বাস না করে তার ঈমান নাই, সে মুমিন না, যদিও আলেম, যদিও কারি, যদিও হাজি, যদিও গাজী, তার ঈমান নাই। হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, কত বড় আলেম, মুফতি আজম ওনাকে বলা হইতো। হাকিমুল উম্মতের দরবারে রমজানে থাকবেন, ইসলামের জন্য চিল্লা কাটাবেন। আমরা তো দুই চার অক্ষর পড়লে মনে করি কিচ্ছু করা লাগে না, আমরা চাই বেশি বুঝে গেরা, বেশি জানে গেরা, সব ঠিক আছে। আর মুফতি আজম শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার মতো লক্ষ কোটি মানুষের চেয়ে বেশি ইলম রাখেন, উনি গেছে ওই ইসলামের জন্য চিল্লা আগের জন্য। আগের রমজানও গেছে, পরের রমজানও যাইতেছে। এবার বিবি সাহেব বলছে যে আপনি একলা যাবেন, আমাকে নিয়ে যান, বাচ্চারা সহ রমজান একা থাকবেন, আমরা একা থাকবো, ওখানে থাকতে চাই। উনি চিন্তা করলেন বিয়ে বাচ্চা নিয়ে তো পরেশানি হয়, একশোই সে থাকা যায় না, এই চিন্তা ওই চিন্তা, এই কাজ ওই কাজ, হযরতের সোহবত থেকে বঞ্চিত হইতে হবে, খলাল পয়দা হবে, এই জন্য উনি নিতে চাই, রাজি না। বিয়ে বাচ্চার পিড়াপিড়িতে চিঠি লিখছে, হযরত আসতে চাইতেছি কিন্তু বিয়ে বাচ্চা পিছ ধরছে, যাইতে চায়, কি করব? আসলে তো জানি ঝামেলা হবে, কাজকর্মের কারণে, চাপের কারণে অনেক সময় নষ্ট হবে, সময় দিতে পারবো না। হযরত চিঠি উত্তর দিলেন কি, একটা সাংঘাতিক ছোট্ট একটা জুমলা, কত মুআসসির জুমলা। मुफ्ती साहब, जब तकदीर पर यकीन है तो तकद्दुर होने का क्या है। छोटो कब दे तकद्दुर। मुफ्ती साहब, तकदीर উপর যখন বিশ্বাস আছে, সেই ক্ষেত্রে মন খারাপ করার, মনে গন্ডগি আনার কোনো কিছু নাই। তকদিরে যা আছে ওইটাই হবে, আপনি নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। যতটুকু বরাদ্দ আপনি পাবেন। আজীব কথা, একেবারে যে জুমলা। আমরা এক ওয়াজ করতাম, লম্বা সূরা, চিঠি লিখতে বড় করে, হুজুর একটা ছোট্ট বাক্য, जब तकदीर पर यकीन है तकद्दुर होने का क्या है। আমাদের যখন তাকদীরের প্রতি ইকিন আছে, তাহলে কোনো কাজে এরকম মন খারাপ করার কোনো যুক্তি নেই, কুচিন্তা করার কোনো যুক্তি নেই, আজেবাজে চিন্তা করার কোনো যুক্তি নেই। বাস তাকদীর আছে, আলহামদুলিল্লাহ, চলো আল্লাহ ফয়সালা এরকম। যে এরকম মাইনে নিতে পারে যে আল্লাহ ফয়সালা এরকম হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। যে মাইনে নিতে পারে সে মুমিন, যে মানতে পারে না সে মুমিন না, মুমিনের নাম থাকলেও মুমিন না।
নাম থাকবে মুমিন। অনেক লোক আছে না, নাম মুমিন, কাজ করে খুব খারাপ। আমগুলো একজন আছে খুব সুদের খুব উস্তাদ, মানুষে কইতো ওর নাম মুমিন, আসলে হইল কুমিন, কইতো মানুষে। তারও বাঁচা আছে লোকটা, আল্লাহ তাআলা হেদায়েত দেন, এখন দিনের লাইনে আসছে, সেই পথে আসছে। আগে খুব ঝামেলা হইতো। তো নাম আছে সুন্দর, কামে নেই। আমার নাম মুমিন থাকবে কিন্তু কাজে নাই, কেন মুমিনের ঈমান নাই। ঈমান থাকার জন্য শর্ত 7টার মধ্যে এটা একটা, কি তুমিনা বিল কদরি। এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে পাকে একাধিক ঘটনা আসছে, একাধিক সাহাবীরা জিজ্ঞাসা করছে তাকদীর প্রতি ঈমান না কিরকম, না আমি দেখি। বলে তুমি যদি খোলাসা কইতেছি, হাদিসটা পুরো কইতেছি না, দুনিয়ার সব নেক আমলও করো, বহুত পাহাড়া দানও করো, সব কিছু করো, হজ উমরা সবই করো, তাকদীর উপর ঈমান নেই, সব হাবা মানসা, সব বেকার, কিচ্ছু কাজে আসবে না। তাহলে আমার অন্য সব আমলগুলি গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হইল ঈমান সহি করা, মানে তাকদীর প্রতি ঈমান আনা। আর তাকদীর প্রতি ঈমান বিশ্বাস যার থাকে, কখনো তার মনের ভিতরে খারাপই আসে না, কুচিন্তা আসে না, আসতে পারে না, দিল সাফ থাকবে, আলহামদুলিল্লাহ খুব ভালো। আজীব এই যে আমরা নেককারের সুরতে আসি, আমাদের মনে নেককার বলে, নামাজ কালাম আমরা পড়ি, সমাজের মধ্যে পরিচিত, কেউ ইলমের চর্চা থাকি, কেউ ছাত্র, কেউ ওস্তাদ, মানে অন্য সব পরিবেশের চাইতে ভালো পরিবেশে থাকি। আমাদের একটা গণা, একটা মান আছে, অস্বীকার করার কিছু নেই, আল্লাহ মান রাখছে, ইজ্জত দিছে। কিন্তু আমরা এরকম সুরত ধইরা, নেককারের সুরত ধরেও কিছু এমন গুনাহ করি যে আমার কল্পনাও আসে না গুনাহ হইতেছে, গুনাহকে গুনাহই মনে করি না, ঈমান নষ্টের জন্য যথেষ্ট। কুত্তার স্বভাব দেখছেন, কুত্তার স্বভাব, কুত্তার মধ্যে কতগুলি ভালো গুণ আছে আর 2-4টা খারাপ গুণ এমন আছে, কল্পনা দিত। ভালো গুণ 10টা আছে কিতাবে লেখে, হ্যাঁ, খারাপ গুণ মারাত্মক 1-2টা, বেশি নেই। কুত্তা মালিকের খুব ভক্ত, প্রভু ভক্ত, মালিকের হেফাজত জান দিয়ে দেয়, একবেলা খাইলো না খাইলো পরব নাই, মালিকের লোকে আছে। আমি কত নিয়ামত খাইতেছি আল্লাহ পাকের বান্দা হইয়া, কিন্তু কুত্তার মতো সিফতটা অর্জন করতে পারলাম না, সবসময় মালিকের সঙ্গে জুড়ে থাকবো, তা পারলাম না। কতই না না লায়েক আমার বদস্বভাব, কি হিংসা, মারাত্মক হিংসা। এমনকি যে আমি একক কর্তৃত্ব আমার মধ্যে, এখানে কেউ আসতে পারবে না, থাকতে পারবে না। আগে ছোট সময় দেখছি মরা গরু মানুষ ফেলে দিত রাস্তাঘাটে, জমিনে, এখন তো সব গাড়ি ফেলে সিস্টেম, আগে রাস্তায় ফেলে দিত, জমিনে ফেলা দিত, শকুন আসতো খাইতো, কুকুর আসতো খাইতো। দেখা গেছে যে খুব শক্তিশালী আগে গেছে, খাইছে, পেট বইরা উঠতে পারতেছে না, শুয়ে রয়েছে, তারপরেও সে ছাড়ে নাই, একটা হাড্ডি কামড় দিয়ে শুয়ে রয়েছে, মরা গরুর হাড্ডিটা কামড় দিয়ে শুয়ে, ও খাইতে পারতেছে না, খাবেও না, আর চাহিদা শেষ, উঠতেই পারছে না, এত খাওয়া খাইছে, হাড্ডি কামড় শুয়ে রয়েছে, কে দখল করে রাখছে, আর ভাঙ না পারে, সহজে বাইরে দিব না, আইলে পরে দেখাও আক্রমণ করার চেষ্টা। এটা দেখছেন কেউ ছোট সময় দেখছেন? এখন তো দেখা যায় না খুব একটা, আগে আমি চোখে দেখছি, কি মারাত্মক অবস্থা, চিন্তা করা যায়। ওইরকমই আমরা নেককার দিনদার লোকেরাও এরকম হয়ে গেছি, আমাদের সবার মধ্যে হিংসা চলতেছে। কেউ কোনো ভালো কাজ করলে বরদাস্ত হয় না, ওইটা আমারই কাম, আমি একলাই করুন, আমিও করবো কেন, অর্ধেক হবো কেন, আমার নেতৃত্ব একক থাকবে, কাজে আমি এটা দুই রেখে কামড় ধরে বসে থাকুন, না খাইতে পারলো আর অন্যরে খাওয়ার সুযোগ দিন না, না করতে পারলো অন্য করার সুযোগ দিন না, এই একটা মারাত্মক রোগ আমাদের মধ্যে আছে। অথচ এই রোগটা এমন যে মানুষকে ধ্বংস করে, নেক আমল বরবাদ করে, জান্নাতীকে জাহান্নামী বানায়া দেয়, সব কিছু বেকার যায়।
এরপরেও এটা রোগ মনে হয় না, স্বাভাবিক মনে হয় বিরাট একটা নেকের কাজ করলাম, সাংঘাতিক ভালো কাম করলাম। এটাকে উল্টা নেকির কাজ মনে হয়, ভালো কাজ মনে হয়। হাকিমুল উম্মতের খোলাফাদের মধ্যে সর্বশেষ খলিফা, আজাল্লা খলিফা হযরত আবাউল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, হয়তো অনেকেই দেখছেন, আমি অনেকবার দেখছি, সোহবতে বসছি, কথা শুনছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। এই চোখ ওনাকে দেখছে, ওনাকে দেখার চোখ খুব কম আছে বর্তমানে। হাকিমুল উম্মত দিদা আঁখে হ্যাঁ, আমরাও আবাউল হক দিদা আঁখে হ্যাঁ, আবাউল হককে দেখছি, এই চোখ আমাদের আছে। কাজেই যারা দেখেন না তাদের চেয়ে এই চোখের মূল্য বেশি। তার নকল হরকত, তার ওঠা বসা, তার কাজকর্ম সব দেখা শুরু হয়েছে, আল্লাহ পাক দেখাইছে, আলহামদুলিল্লাহ। এবং সেটা হয়েছে হাফিজ হুজুর রহমতুল্লাহ বরকতে। উনি দয়া করে এনাদেরকে দেশে আনছে, ওনার দাওয়াতে আসছেন। উনি দাওয়াত না দিলে আমরা কেউ সুযোগ পাইতাম না। আল্লাহ পাক হাফিজ হুজুরকে সর্বোত্তম বিনিময় দান করে, আমার বদল দান। ওনারও ছেলে দেখতে পারছি, বারবার সুযোগ হয়েছে, কাজ ছড়াইছে বাংলাদেশে ওনারও ছেলে। ঢালকানগরে একটা মাদ্রাসা, হযরত হাকিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের শেখের এক খলিফা, মসজিদ আছে, মসজিদে মাদ্রাসা করলেন, সামনে বড় বিল্ডিং। এই পাশে একটা বাউন্ডারি ওয়াল, 5 ইঞ্চির ওয়াল, ওয়ালের লাগা এই পাশে আরেক মাদ্রাসা আবাউল হক রহমতুল্লাহ আলাইহি এক খলিফা করলেন। মাঝখানে মাত্র একটা 5 ইঞ্চির ওয়াল পার্থক্য, উপরে একটা, এবার একটা। এতে শয়তান তো খুব খুশি, নেক কাজ হওয়ার কারণে না, এই নেক কাজকে সামনে রেখে বিভ্রান্ত করার কারণে কিছু লোকে বিরোধিতা করে, কিছু লোকে বদনাম করে, হিংসা করে। হ্যাঁ, আমরা আয় করছি, এখন এটা নষ্ট করার জন্য এরা শুরু করলো। এভাবে খুব রটনা চলছে, বিরুদ্ধে মনে মনে প্রকাশ্য আলোচনা হয়। আমার সামুদ্রিক জন্য কইছি, আবার অক্সর রহমতুল্লাহ আসছেন সফরে, ওই দ্বিতীয় মাদ্রাসা আছে পরে শুরু, ওইখানে আমিও গেছি, হাতের সামনে কয়েকটা বিষয় আলোচনা করছি। একজন প্রশ্ন হচ্ছে, হযরত এইখানে একটা মাদ্রাসা, ওয়ালের উপরে এখানে একটা মাদ্রাসা, যে কেমন হইল? মানুষ ভিন্ন নজরে দেখে, সমালোচনা করে, উল্টাপাল্টা বলে। হয়তো রাগ হইলেন, কয়েকটা কথা বললেন বড় আজীব। বললেন, মিয়া, আল্লাহ পাকের হুকুম হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ও মুমিনরা সকলেই সহযোগিতা করো কিসে কাজে? বীর নেকির কাজে, তাকওয়ার কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, সীমা লঙ্ঘনের কাজে সহায়তা করো না। সহায়তা করবা কোন কাজে? বীর এবং তাকওয়ার কাজে। আল্লাহ তো নেকির কাজেও হুকুম দিয়েছেন সহযোগিতা করার, ওটা একটা নেক কাজ শুরু হয়েছে, এটা একটা নেক কাজ শুরু হয়েছে, ওটাও দ্বীনি মাদ্রাসা, এটাও দ্বীনি মাদ্রাসা। পারলে সহযোগিতা করো, আল্লাহ সহযোগিতার হুকুম দিয়েছে, তাআউন করো। কিন্তু আল্লাহ তো বিরোধিতা করতে কয় নাই, খালিফি তো কয় নাই, মুখালিফত করতে বলে নাই। তোমরা কেউ তা করো, তুমি যদি নাই বলো এখন তো চুপ থাকো। দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ চালাবেন, ওটাও চলবে, এটাও চলবে। এক জায়গায় একাধিক দোকান হইলে দোকানগুলি আগেগুলি বন্ধ হয়ে যায়, তা হয় না, বরং আগেরটাও চলে, পরেরটাও চলে। কেন? আরো সুবিধা বেশি। পাবলিক চিন্তা করে, আগে এক দোকান আসলে মাল গিয়ে ঘুরে পাইতাম না, চলে আসতাম, কষ্ট হইতো। এখন 3 দোকান যখন আছে তো একটা একটা পাওয়া হয়ে যাবে, জায়গা হেনে জায়গা, ওখানে এক দোকান আমি যাম না, যদি না পাই ঘুরে আসা লাগবে। ডাক্তারের দোকান 3টা থাকলে হলে যে সুবিধা বেশি, কেলিগা এসবটা তালাশ করতেছি, এটা যদি এই দোকানে না পাই আরেক দোকানে পাইতে পারি, আর যদি একটাই থাকে দূর পাই কি না পাই ঠিক আছে। দুনিয়ার নিয়ম পলিসি হলে এটা, ব্যবসায়ীদের দোকান বাড়াও, প্রতিষ্ঠান বাড়াও, এতে মানুষ জমবে বেশি, প্রতিষ্ঠান চালু হবে, ব্যবসা চলবে, নগদ চলবে, সকলের রিজকের ফয়সালা হয়ে যাবে। এই যে রিজকের ফয়সালাটাও তো আল্লাহর বরাদ্দ তাকদীর, ওটা তো আমার মতো না। আল্লাহ যেরকম যার জন্য রাখছে অতটুকুই। তুমি বড় দোকান করছো, কোটি কোটি টাকা ব্যয় করে, তোমার বরাদ্দ আছে মাত্র 5,000 টাকা, 5,000 টাকাই পাইবা, চিল্লাওয়ার কান্দ, মেহনত করো বা না করো। আরেকজনে 2 লাখ টাকা দোকান করছে, তার বরাদ্দ 6,000 টাকা, 6,000 টাকাই পাইবে,
যদিও তার পুঁজি কম। কেন? এটা কার হাতের জিনিস? কার হাতের জিনিস? আল্লাহর হাতে বরাদ্দ করা। শুধু তাই না, স্পষ্ট বলাই আছে অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমার রিজকটা আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুর দোয়া কবুল করছে রে। অফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের রিজকের ফয়সালা, বরাদ্দ আসমান থেকে। তুমি কম পাইবা বেশি পাইবা তোমার মতো করে না, আল্লাহ যেরকম ফয়সালা করছে ওরকম পাইবা। দোকান চালাও আর নাই চালাও। অফিস সামাই রিজকুকুম, তোমার যদি কম পড়ে তাহলে তুমি কি করবা? আসমান ওয়ালার কাছে আবেদন করো, তার থেকে চাইয়া নাও, মঞ্জুর তার থেকে করাও। কম পড়লে এটা না যে অমুকের কারণে কম পড়ছে, না বেওকুফ, তারটা তো আল্লাহ বরাদ্দ করে রাখছে। তুই যদি মনে করো অমুকের কারণে কম পড়ছে, তাহলে তুই আল্লাহর ফয়সালা নারাজ, তুই হিংসা করলা, আল্লাহর ফয়সালার উপরে ছুটি করাও না। আল্লাহ দিস তোমার কষ্ট লাগে? আরে বেকুফ, তোরটা তুই লই এলো, তাহলে আল্লাহ তোর তো বাজে গেলে আল্লাহকে বান্দায় আমি দিব, তোরা তো মুশকিল লাগছে কেন? বান্দায় ইচ্ছা মতন দিব, যা ইচ্ছা তাই দিব, তুই চাই আলো তোর দা, তুই বরাদ্দ নেই। জুমার নামাজের মাসালার ক্ষেত্রে হাদিসে অনেক কথা আসছে। এক হাদিসে আসছে 3 উম্মতকে আল্লাহ পাক 3-4 দিন দিছেন। ইহুদিকে শনিবার, খ্রিস্টান নাসারাদের রোববার, আর মুসলমানদের উম্মতে মুহাম্মাদের জুমার দিন। ওই উম্মত করে তাদের দিন মতো আমল করলে সব পায়, কেউ অর্ধেক কেউ পুনে আংশিক। আর আমাদের উম্মতে মুহাম্মদি পুরা না করলেও আংশিক করলেও পায় পূর্ণ, তার চেয়ে বেশি। যেমন একজন জোরবন্ধ কাজ করছে, তার বেতন 10 টাকা। একজন আসর পর্যন্ত কাজ, তার বেতন 12 টাকা। একজন আসর থেকে মাগরিব তৈরি, তার বেতন 50 টাকা। তখন ওই দুই আপত্তি করে যে হ্যাঁ বেশি দিলেন কে, অল্প কাম করছে। তা আল্লাহ বলে, এই তোকে জুলুম করছি, তোকে হক নষ্ট করছি, তখন ধার্য ছিল 10 টাকা 10 টাকাই দিছি, দেই নাই? তা তো দিছেন, তুই এরকম কথা কস খায়। বরাদ্দ ছিল 10 টাকা ধার্য, তাই দিয়ে দিস, তার পূর্ণ দিছি, তখন জুলুম তো করি নাই, তোর থেকে কমে হয়তো হেরে দেয়নি, তো তোর মুশকিল লাগে, তোরা দিছি পুরাই। ওই পাঠানে 12 টাকা দিছি, এটা তার চুক্তি এরকম 12 টাকা দেওয়ার ফয়সালা বরাদ্দ এরকম। ও কাম করছে 12 টাকাই দিছি, তখন তো কম করি নেই, তোরা আপত্তি করবি কেন? তোরা আর আপত্তি করতে টিকে রাখ, এক কথা টিকে না আমার ভাই। এইরকমই ফয়সালা আল্লাহর হাতে, বরাদ্দ ওখানে, আমি নিতে তো ওখান থেকে নেই। 2টা দোষ মানুষকে ধ্বংস। এই যে ইহুদি জাতি আছে না, যত বড় ইহুদি, ইসরায়েল জায়নবাদী, মুসলমানদের আক্রমণ করে দেশ শেষ করে দিচ্ছে। আফসোস আমাদের মুসলমানদের উপরে, 8 মাস হয়ে গেল কোনো একটা রাষ্ট্র আগে যায় না, দুনিয়ামুখী কাফের গোলাম হয়ে গেছে। আল্লাহ আমাদের হিদায়াত। ওরা চলতেছে, প্রথম দিনই ওদের সাহায্যে আরেক ইহুদি আইছে, আর আমাদের কেউ নেই। আমরা আমাদের আখলাক ছেড়ে দিয়েছি, এই জন্য আল্লাহ শাস্তি আমাদের কম বেশি দিয়ে দিয়েছে। যাই হোক, ওরা এই যে কাজটা করতেছে না, এটা এমনি না, কিন্তু এটা আমাদের বাপ দাদাকে ওয়ারিশ সূত্রে পাও না, ওয়ারিশ সূত্রে পাও না। নবী আব্বাসের যুগেও তারা হিংসা করছে, হাসাদ করছে। হ্যাঁ, আমাকে এত বড় নেতা নেতা আমরা কিছু করতে পারলাম না, মুকুট পড়লো উনি, এর মানুষ যেগুলো এলে যত রকম আয়োজন বিরুদ্ধে, যত কথাবার্তা, যত চিন্তা চেতনা সব কিছু করছে, গ্রুপিং করছে, লোক পয়দা করছে, মারার জন্য পরিকল্পনা করছে, গোষ্ঠের মধ্যে বিষ মিশাই দিছে, উপর থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করার চেষ্টা করছে স্বয়ং নবীকে। আল্লাহ পাক ওহীর মধ্যে জানাইছেন, নবী ষড়যন্ত্রতে হেফাজত করছেন আল্লাহ তাআলা। আমার মতন বেওকুফ হইলে তো পাশা খেয়ে মরতো, কারণ আমার কাছে ওহি আসতো না। ওই ইহুদিরা ওহির বিরুদ্ধে চলছে, ওহি যে আনে হে খারাপ, ওহি আনে কাকে জিব্রাইল, কায়া হে সব্যনাশ, জিব্রাইল তো আমাকে দুশ্মন, আদুবুল কাফির, এবারে দুশ্মন কে লেগে ওহি আনে কে? হ্যাঁ, এইরকম হিংসুক জাতেরা কোনো ভালো কাজ ভালো তারা নজরে দেখে,
সহযোগিতা করে নাই, উল্টা করছে খেলে সবসময়। এই দুষ এবং এই খারাপ গুণটা মানুষকে ধ্বংসই করে, বংশানুক্রমে খতম করে। এই যে আমরা আছি, আল্লাহ পাক রাখছেন, প্রত্যেক যাই কিছু করতেছি, যদি আমি একেবারে বিরুদ্ধে লাগি, হিংসা করি, মুখের মূলকা ওটা না হোক, না থাকুক, কামনা করি। হাসাদের হিংসার খোলাসাই হইল এইটা, তামান্না জাওয়ালি নি'মাতুল গায়র, অন্যের নিয়মটা না থাকুক, এইটাই তামান্না, এইটাই হলো হিংসা। আর এই হিংসা কত অপছন্দের জিনিস আল্লাহ পাক সুবহানাহু করেছেন, নবী পাককে শিখিয়েছেন। নবী এইভাবে পানা চান, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। নবীকে বলা হয়েছে হাসিদের হিংসা থেকে পানা চান, হিংসুকের হিংসা থেকে পানা চান। তাই আমি আর কি, আপনি আর কি, আমগো তো আর বীজ নেওয়া লাগবে। নবীর যুগে হিংসা ছিল, হিংসুকও ছিল, যারা এরকম চেষ্টাও করছে, অপকর্ম করার চেষ্টা করছে, কিন্তু সফল কেউ হইতে পারে নাই। লাঞ্ছিতই হয়েছে, বেইজ্জত হয়েছে, একবার দুইবার না, বারবার বিতাড়িত হয়েছে এক দেশ থেকে, বারবার। রাসূল আকদাসের যুগে একবার বিতাড়িত হয়েছে, হযরত ওমর ফারুকের যুগে আরেকবার বিতাড়িত হয়েছে। এরকম বিতাড়িত হয়েছে। এরা হিংসা করে লাভবান হয় নাই, উন্নতি করতে পারে নাই, বরং অবনতি করছে। দুনিয়াতেও জিল্লাতি পাইছে, জায়গা ছেড়ে ভাগতে হয়েছে, পলাইতে হয়েছে। আল্লাহ পাক নজির রাখছে, এখনো হিংসুকরা জ্বালার মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে। এই জন্য খেয়াল করি, কখনো কোনো নেকির কাজের মধ্যে হিংসা আমাদের না আসে। নেকি আসলে আলহামদুলিল্লাহ খুশি। মুমিনের ঈমানের আলামত হলো এইটা, নেকির কাজ হলে সে খুশি হয়, আর খারাপ কাজ হলে তাকে কষ্ট লাগে, কি কাজটা হইল। ভালো কাজ হলে খুশি লাগে, আলহামদুলিল্লাহ ভালো একটা কাজ হয়েছে, হওয়া দরকার ছিল আগে, খুশি হইলাম, দোয়া করি আল্লাহ কবুল করুন। এই মানুষের যদি না থাকে, তৈরি না হয়, তাহলে এই হিংসা তার ভিতরে পরিপূর্ণ আছে, যা তার ধ্বংসের কারণ। দুনিয়া আখিরাত আর বরবাদ। উপরে সুন্দর সিরাত, সুন্দর সুরত, সুন্দর ভাষা, ইমাম খতিব সব কিছু থাকবো, আমি বড় শাইখ থাকবো, বড় মুহাদ্দিস থাকবো, আমি বড় পিশাব থাকবো, সবই থাকবো, কিন্তু ওই একটা দোষের কারণে সব হারায় যাবে। কারণ যাবে তো একদম কিচ্ছু নেই, ফাঁকা। উপরে সব ঠিকঠাক থাকবে, কারণ আল্লাহ দুনিয়াতে বেঁচে এরকম সবারই সচরাচর করে না, নামগুলি ঠিক রাখে, বাহ্যিক সব ঠিকঠাক দেখা যায়, ভিতরে ফাঁকা হয়ে যায়, তখন কি অবস্থা হবে? তো ভাই, একটা গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সমস্ত আকাবেরের কথা এটা, কোরআন হাদিস তালাশ করে তারা খোলাসা বের করছে, বাস্তব ঘটেও তাই। একটা গোড়া জীবনে তওবা করে, বাস এর জন্য খতম হয়, বেমান হয়। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির বংশের একজন খাস মানুষ তা ঘটনা বয়ান করছে। ঘটনাটা কি? বাইতুল্লাহতে একসময় একজন মুয়াজ্জিন ছিল, 30 বছর মজরি করছে, 30 বছর আল্লাহর নাম নিছে, আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করছে, কত মজবুত কাম করছে, ঈমানের ঘোষণা দিছে, ওয়াহদানিয়তের ঘোষণা দিছে, আল্লাহর বরত্বের ঘোষণা দিছে। সেই লোকটা বেঈমান হয়ে মারা গেছে সকলের সামনে প্রকাশ্যে। বলে কেমনে? ইন্তেকালের আগে বিছনায় পড়া, এক পর্যায়ে বলছে কোরআন দান, কোরআন আনছে, তা সে পৃষ্ঠা উল্টায় শেষ করে সব ফিকে দেয়, দূর একটাও ঠিক না, সব মিশা কথা। আরে দীর্ঘদিন এত নেক আমল করল মজবুতির সাথে, 30টা বছর আল্লাহর নাম নিল, কেন? তালাশ করে দেখা গেছে ওনার একটা দোষ ছিল, একটাই দোষ কি? বাইতুল্লাহতে হাজার লক্ষ মানুষ আসে, কত নারী বিভিন্ন দেশের কত সুরতে আসে, পর্দা থাকে না, টাকা ওই বেপর্দার নারীকে দেখত, এই একটা গুণাই থাকছে। আমরা সব দিক ভালো, এই গুনাহের এমন তাসির হয়েছে, মৃত্যুর সময় সে
বেঈমান হয়ে দুনিয়ার থেকে চলে, কোরআনকে অস্বীকার দুনিয়া থেকে চলে যাবে। ওইসব করবে না কেন? কোরআন তো হেফাজতের ব্যবস্থা আছে, নির্দেশ আছে, হদ্দে বসানোর হুকুম আছে, সে জীবন ভর আমল করেই নাই, কাজে এনকার তো আমল ওর দ্বারা হয়েই গেছে, কওল ওর দ্বারা এনকার করলো, কার্য তো আমল তো সে আমল করছে, এরকম অস্বীকারই করছে, এখন মুখ দিয়ে স্বীকারোক্তি করিয়েই গেল। আমি আপনি যে নেক কাজ করতেছি এটা এমন কিছু না যে এইটাই গ্রান্টিযুক্ত, এটার পরিবর্তন নাই, ঠিক থাকবে, এটা দিয়ে চলে যাবো আমি শতভাগ, এই গ্রান্টি আমার আপনার কারো কাছে নেই। আমার এক সাথে ছিল মৌলানা আমির ইসলাম, আমির হোসেন, রসিক মানুষ ছিল, মোটা মানুষ, কালো মানুষ, দুষ্টামি করতো। এই দেখছস বেটা, রংটা কি বেটা, ডিসকালার হবে না জীবনে, কালো মানুষ তো, কালো রং তো বদলায় না, সুন্দর রং তো বদলায় জায়গায়, দেখছিস বেটা রংটা কি সালা জীবনে ডিসকালার হবে না। কথা তো সত্য, রসিকতার সাথে কইতো। খুব ভালো মানুষ ছিল বেচারা, জেন সত্যি ভালো ছিল খুব, রহমতুল্লাহ আলাইহি রহমতের পাশে। পড়াশোনা কম করতো কিন্তু পারতো সব, এইখানে একটু বিষয় চিন্তা করতো, বাস মুখস্থ হয়ে গেছে। বড় বক্তাও ছিল, বড় বক্তাও ছিল, খুব বিভিন্ন জায়গায় ওয়াজ করতো। একবার এক ওয়াজ থেকে আসার সময় রাস্তা গাড়ি দুর্ঘটনা ঘটছে, গাড়ির হাড্ডি ভেঙে গেছে, 1 মাসের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে, আর দুরস্ত হয়নি। আল্লাহ পাক তাকে খুব উত্তম বিনিময় দান করেন। আমার সাথী ছিল, কত সাথে দুনিয়ার থেকে চলে গেল খবর নাই, আমি যে রয়ে গেলাম আল্লাহ রাখছে, এটা আল্লাহর দান, বীরত্ব না, বাহাদুরি না, বলে দিচ্ছ কখন জানি জায়গা। ও ভাই, আমার আমলের গ্যারান্টি নাই, 30 বছর করেও যখন গ্যারান্টি পাই নাই, কাজে আমি যে কোনো গুনাহ করবো আর ভরসা থাকবো যে ভরসা করে কোনো অসুবিধা নেই, না না, খবরদার, কঠিন বিপদ আসবে, কঠিন বিপদ আসবে। এই যে দিল সাফ রাখি, দিলকে হাসাদ থেকে মুক্ত রাখি, দিল ফ্রেশ রাখি, নেকের কাজে খুশি হই, দোয়া করি, আনন্দ পরিভোগ করি, এবং পারলে সহযোগিতা করি, না পারলে চুপচাপ থাকি, পারলে সহযোগিতা করি, মুখালাফাত না। চুপচাপ মুখালাফাত করলেও কি আল্লাহ দেখে না, আল্লাহ শুনে না? আমার কাছে তদ্দিন নিবার হয়, কয় কি বাচ্চা হয় 8 বছর বিয়ে, 10 বছর বিয়ে করছে, তো জিগাই ওষুধ খেয়েছিল না হওয়ার লেগে, প্রথম না খাই ঘাত মিয়া, সত্য কথা কো, ওরা কয় অল্প 1, 2, 3 মাস 5 মাস এরকম করে। এমন করতে অসুবিধা কি? তুমি ওষুধটা খাইছো কোন নিয়তে, হওয়ার লেগে না হওয়ার লেগে? না হওয়ার লেগে, তোমার নিয়তটা কি আল্লাহ জানে না? তাহলে এখন চিন্তা করো, তোমার নিয়তে আল্লাহ পুরা করছেন, বাচ্চা হইব না, তোমার সমস্যা কি? তুমি যা চাইছো তাই তো আল্লাহ দিতেছে, কারো ভুল হয়ে গেছে ব্যবস্থা করে দাও। তুমি যাই কিছু করো, পর্দার আড়ালে, গোপনে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে, কিন্তু কেউ জানলো না, তুমি একলাই জানলা, তাই বলে আল্লাহও জানলো না? अल्लाह जानो ना, जो कुछ तू करता है छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमान से, यकीन रखो अकबर तरीका है। चलो अल्लाह पाक से मुझे हिम्मत और तौफीक खैर दे दे। হিংসার মতো কঠিন দুঃখ থেকে আল্লাহ পাক আমাদের মুক্ত করে দুনিয়া থেকে বিদায় করুন। وصلى الله تعالى على النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. يا إله العالمين تب علينا أجمعين. আল্লাহ দিল সাফ করে দেন, দিলের ময়লা দূর করে দেন। আল্লাহ দিলকে আপনার জন্য খাস করে নেন, কবুল করেন, রহমত দ্বারা ভরপুর করে দেন, আপনার মুহাব্বত দ্বারা আবাদ করে দেন, মারিফত দ্বারা আবাদ করে দেন, দ্বারা দ্বারা ঘুরাইন না, বেইজ্জতি করেন না। যতদিন রাখেন তো দ্বীনের নিসবতে, দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। ও আল্লাহ এগুলি ইখলাসে তো করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সব রকম হিংসা বিদ্বেষ, সব রকম আমরাজে খতিরা বাতিল থেকে হেফাজত করেন। আল্লাহ আতি নুফুসনা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা أنت وليها مولاها فاحفظها بما تحفظ بعبادك الصالحين برحمتك يا أرحم الراحمين. وصلى